প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর মান নির্ণয়ের অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে ময়মনসিংহ বোর্ডের 2020 সালের একটি মান নির্ণয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে ময়মনসিংহ বোর্ডের 2020 সালের মান নির্ণয়ের অঙ্কটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম অংশটা হচ্ছে ক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে উৎপাদক করতে গেলে প্রথমত আমাদের তিনটা নিয়মে করা যায়। একটা হচ্ছে কমন নিয়ে, 2 নম্বরের সূত্রের সাহায্যে, 3 নম্বর হচ্ছে গিয়ে মিডিল ভেক্টর। তাহলে এই অংশটুকু করতে গেলে আমাদের সূত্র সাহায্যে লাগবে, আবার কমন নিয়েও 2টা অংশ লাগবে। তাহলে প্রথম অংশতে আমার রাশিটাকে সাজাতে হবে। y² -4 সামনের দিকে আসবে, -2yz -4z। এখন y² -4 না লিখে 2 রুপে স্কোয়ার, 2 দুগুণা 4, -2yz -4z। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে গিয়ে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আবার -2 আর 4-এর মধ্যে 2 কমন, z 2 জায়গায় আছে, একটা z কমন। তাহলে 2 কমন গেল, z কমন গেল, রইল y মাইনাসে মাইনাসে প্লাস, 2 সাইডে ভাগ করলে 2 দুগুণা 6। তাহলে y প্লাস 2 দুইটাতে একটা কমন নিলাম, রইল আমার y -2 -2z আনসার। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলতেছি, প্রথম অংশটা হচ্ছে আমার প্রদত্ত রাশি, তারপরে প্রদত্ত রাশিটিকে সাজাতে হবে। y² -4টা একটু সামনের দিকে আনছি, -2yz -4z। y² 4 না লিখে 2 রুপে স্কোয়ার, -2yz -4z। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, -2 আর 4-এর মধ্যে 2 কমন, 2 অংশ থেকে z কমন, রইল আমার y মাইনাসে মাইনাসে প্লাস, 2 সাইডে ভাগ করলে 2 দুগুণা 6, 2। তাহলে y প্লাস 2 দুইটাতে একটা কমন, y -2 -2z, আবার ব্র্যাকেটে ঢুকাইলাম আনসার। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অংশটুকু করার জন্য রেডি হই। অংশ শিক্ষার্থীবৃন্দ, অংশে দেওয়া আছে পি এর মান, পি সমান 9 প্লাস +4√5, 9 + 4√5। তাহলে আমার এটার সূত্র নিতে গেলে পি সমান 9 না লিখে 5 + 4√5 + 4, অর্থাৎ 4 আর 5 যোগ করলে 9। তাইলে বা পি সমান 5 না লিখে √5 লিখে স্কোয়ার +2 × √5 × 2 + 2 লিখে স্কোয়ার, অর্থাৎ 5 2 দুগুণা 4 √5, 2 স্কোয়ার করলে 4। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি a প্লাস বি অল স্কোয়ার, a প্লাস বি অল স্কোয়ার। তাহলে স্কোয়ারটি কাটতে গেলে উভয় পক্ষে বর্গমূল করতে হবে। √p √5 + 2 অল স্কোয়ার, ওটা স্কোয়ার আউট। তাহলে √p-র মান হচ্ছে গিয়া √5 + 2। পরের অংশে যাই। যেহেতু আমার
রুট পির মান হচ্ছে গিয়া √5 + 2, তাহলে এটার বিপরীত ক্রমে যদি করি সুতরাং 1/√পি সমান হচ্ছে গিয়া প্লাসের বিপরীত হচ্ছে গিয়া -√5 - 2 বিপরীত ক্রমে। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা রুট পির মান পাইছি √5 + 2, তাহলে এটার যদি বিপরীত করি রুট পিরে উল্টাইলে 1/√p প্লাসের বিপরীত হচ্ছে গিয়ে মাইনাস বিপরীত ক্রমে। তাহলে দুইটা অংশ যখন আমরা যোগ করব √p + 1/√p সমান রুট পির মান হচ্ছে গিয়া √5 + 2 প্লাস 1/√p মান হচ্ছে গিয়া √5 - 2। তাহলে -2 + 2 আউট, √5 2 √5 দুইটা √5 না স্যার একটু অপেক্ষা। শিক্ষার্থীবৃন্দ, আমার LHS লেফট হ্যান্ড সাইড হচ্ছে গিয়া p√p + 1/p√p। তাহলে আমি p√p না লিখিয়া √p লিখিয়া উপরে কিউব প্লাস 1/p√p না লিখিয়া 1/√p লিখি a³ + b³ সূত্র। তাহলে এই যে √pর উপরে কিউ বলতে √p দুইটা আবার একটা তিনটা, তাহলে রুটের স্কয়ারে কাটা গেলে থাকলো আমার p√p, অর্থাৎ p√p রে বাংলে √pর উপরে কিউ। তাহলে √p কিউ বলতে বোঝা গেল দুইটা √p আর একটা তিনটা, তাহলে রুটের স্কয়ারে কাটা গেলে p√pর পরিবর্তে আমরা লিখতে পারি √p³। সেম 1/p√p 1/p√p বলতে সেম 1/√pর উপরে কিউব বলতে হচ্ছে গিয়া 1/√p দুইটা আর একটা তিনটা, তাইলে 1/√p। তাহলে রুটের স্কয়ারে আউট রইল 1/p ইন্টু গুণ করলে p√p 1 একে 1 p√p। তাহলে এই অংশের পরিবর্তে লিখতে পারি আমরা 1/√p উপরে কিউ। a³ + b³ সূত্র হচ্ছে গিয়া a + b অল কিউ -3ab ইন্টু a + b অল কিউ -3ab ইন্টু a + b। a³ + b³ সূত্রটি হচ্ছে মান নির্ণয়ের a + b অল কিউ -3ab ইন্টু a + b। শিক্ষার্থীবৃন্দ, √p + 1/√p মানটা হচ্ছে গিয়া 2√5 পরে পাওয়ার হচ্ছে কিউব -√p আউট, তাহলে 3 ইন্টু ওইটার মান হচ্ছে গিয়া 2√5। এখন 2 রে কিউব বলতে 2 2 তিনবার লিখে গুণ 2 2 4 2 সাইডে 8 ইন্টু √5 রে কিউব বলতে √5 স্কয়ার ইন্টু √5 রুটের স্কয়ার আউট, তাইলে রইল 5টা √5 3 2 6টা √5, তাহলে 5 8 40টা √5 -6টা √5, 40 থেকে 6 গেলে 34টা √5 RHS। সুতরাং LHS সমান RHS proved। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পরের অংশের জন্য প্রস্তুত হই। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমার গ অংশে দেওয়া আছে কিউ সমান 0, আবার উদ্দীপকে কিউর মান দেওয়া আছে m² - √5m + 1 = 0। তাহলে m² + 1 -√5 অংশটা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে +√5m। তাহলে উভয় পক্ষে m দিয়ে ভাগ করি, m² + 1 এটারও m দিয়ে ভাগ সমান √5m রেও
এম দিবা, তাহলে এম এম এ আউট রইল এম প্লাস 1 দিয়ে ভাগ করলে 1/m সমান এম এম এ আউট হলে √5, তাহলে এম প্লাস 1/m এর মানটা হচ্ছে গিয়া √5। তাহলে এম প্লাস 1/m এর মান হচ্ছে গিয়া √5। তাহলে আমি অঙ্কটি করতে গেলে মাইনাস 1 মাইনাস এম মাইনাস 1/m অল স্কোয়ারের সূত্রটি লিখতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে গিয়া এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4ab। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটি হচ্ছে গিয়া এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এম এম এ আউট, তাহলে √m প্লাস 1/m এর মান হচ্ছে গিয়া √5, এই অংশটুকুর মান হচ্ছে √5 হোল স্কোয়ার মাইনাস 4 একে 4, তাহলে √স্কোয়ার আউট রইল 5 মাইনাস 4, 5 থেকে 4 গেলে 1, তাহলে স্কোয়ার কাটার জন্য উভয় পক্ষে বর্গমূল করতে হবে, m মাইনাস 1/m হোল স্কোয়ার 1 রুট করলাম, তাহলে √স্কোয়ার আউট, m মাইনাস 1/m এর মান হচ্ছে গিয়া 1। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমার m প্লাস 1/m এর মান হচ্ছে √5, তাহলে অঙ্কটি করতে গেলে আমার মাইনাসের মানের প্রয়োজন। তাহলে মাইনাসের মানের জন্য m মাইনাস 1/m হোল স্কোয়ার সূত্রটি লিখতে হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। m প্লাস 1/m এর মান পাইছি আমরা √5 হোল স্কোয়ার মাইনাস 4 একে 4, √স্কোয়ারে কাটা গেলে রইল 5 মাইনাস 4, 5 থেকে 4 গেলে 1, তাহলে সুতরাং m মাইনাস 1/m হোল স্কোয়ার কাটার জন্য উভয় পক্ষে রুট করলাম, 1 √স্কোয়ার আউট, m মাইনাস 1/m এর মান 1। পরের অংশটুকু হচ্ছে আমাদের m কিউ মাইনাস 1/m অংশটুকু প্রয়োজন। তাহলে a কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে গিয়া a মাইনাস বি অল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, তাহলে এম এম আউট, m মাইনাস 1/m এর মান হচ্ছে গিয়া 1 লিখে কিউব প্লাস 3 একে 3 ইন্টু 1, তাহলে 1 কিউ করলে 1 প্লাস 3 একে 3, 3 আর 1 4, m কিউ মাইনাস 1/m কিউ মান হচ্ছে গিয়া 4। আবার আমার m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, এটা সূত্র হচ্ছে গিয়া a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এম এম এ আউট, তাহলে m প্লাস 1/m এর মানটা হচ্ছে গিয়া m প্লাস 1/m এর মানটা হচ্ছে গিয়া √5 হোল স্কোয়ার মাইনাস 2 একে 2, √স্কোয়ার আউট, তাহলে রইল 5 মাইনাস 2, 5 থেকে 2 গেলে 3। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের অংশে যাই। সুতরাং m কিউ প্লাস 1/m কিউ ইন্টু m স্কোয়ার, m কিউ মাইনাস 1/m কিউ প্লাস m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। যেহেতু আমার m টু দি পাওয়ার 5 এর প্রয়োজন, তাহলে 3টে আর 2টা যোগ করলে 5টা হবে। আর যেহেতু আমার মানটা মাইনাসের প্রয়োজন, তাহলে একটা দিতে হবে মাইনাস আর একটা প্লাস, তাহলে m কিউ মানটা হচ্ছে গিয়া m কিউ মানটা হচ্ছে আমরা 4 আর স্কয়ার মানটা পাইছি 3, m কিউ মাইনাস 1/m কিউ মানটা হচ্ছে গিয়া 4 আর m স্কয়ার প্লাস 1/m স্কয়ার মানটা হচ্ছে গিয়া 3, তাহলে গুণ করে যদি বা m কিউ দিয়ে m স্কয়ার গুণ করলে 3টা 2টা 5টা, m টু দি পাওয়ার 5 প্লাস m কিউ দিয়ে 1/m স্কয়ার গুণ করলে m কিউ উপরে m স্কয়ার নিচে, মাইনাস m স্কয়ার দিয়ে 1/m কিউ গুণ করলে m স্কয়ার বাই m কিউ, প্লাস মাইনাসে মাইনাস, 2টা 3টা 5টা, 1/m টু দি পাওয়ার 5 সমান 3 চাইলে 12, তাহলে বা m টু দি পাওয়ার 5 মাইনাস 1/m টু দি পাওয়ার 5 প্রথমে নিয়ে আসি, 1/m টু দি পাওয়ার 5 প্লাস 3টা থেকে 2টা গেলে থাকলো একটা m মাইনাস
m স্কয়ার দুইটা নিচে m কিউব তিনটা তিনটাতে দুইটা গেলে হলো 1/m সমান হচ্ছে কি 12 তাহলে বা m টু দি পাওয়ার 5 1/m টু দি পাওয়ার 5 প্লাস m মাইনাস 1 এর মান হচ্ছে কি 1 সমান হচ্ছে কি 12 বা m to the power 5 minus 1 by m to the power 5 সমান হচ্ছে কি 12 আর দুই সাইড থেকে প্লাস 1 ওই দিকে গেলে মাইনাস হবে যেহেতু x এর থেকে s এর গেলে চিহ্নটা চেঞ্জ হয় তাহলে প্লাস 1 টা ওই দিকে গেলে মাইনাস 1 তাহলে বা m to the power 5 minus 1 by m to the power 5 সমান হচ্ছে 12 থেকে গেলে 11 তাহলে আমার মূল অংশটা হচ্ছে কি m to the power 5 minus 1 by m to the power 5 সমান হচ্ছে কি 11 প্রমাণিত শিক্ষার্থীবৃন্দ আমি আবারও ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার ক্লাস এখানে সমাপ্তি করলাম ধন্যবাদ সবাই